الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন সে মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার। এই শব্দটার মিনিং কি? আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহর থেকে বড় আর কেউ হতে পারে না, দ্বিতীয় কেউ নেই। এটা আমাদের ঈমানের যে একটা ঘোষণা আছে, তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, তার উপরে বড় আর কেউ নাই। এটা মুমিন হিসাবে স্বীকৃতি দিতে হবে, অবশ্যই স্বীকৃতি দিতে হবে। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো আল কোরআনের দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে একটি আয়াত আমরা পাঁচ ওয়াক্ত সালাতের পরে পাঠ করে থাকি। সেই আয়াত থেকে কথা বলবো। বলেন তো সেই আয়াতটা কোন আয়াত? আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার।
কি বললাম? চেয়ারের দাম আছে না? এই চেয়ারের জন্য এত কিছু, আমি কি অত কিছু বলছি? সবারই চেয়ার চাই, কি চাই? চেয়ার চাই। তো আল কোরআনের যতগুলো আয়াত আছে সব আয়াতের মধ্যে সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। মানে চেয়ারের আয়াত। কিসের আয়াত? চেয়ারের আয়াত। তো এই আয়াতটা এতটা ইম্পর্টেন্ট, এর ফজিলত অনেক বেশি। এই সূরা আয়াতুল কুরসি যদি কেউ বুঝে আমল করে, ও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। বুঝে আমল করে এনাফ, আর লাগে না। এখানে 10টি শিক্ষা আছে। একটি আয়াতের মধ্যে কয়টি শিক্ষা আছে? 10টি শিক্ষা। এই 10টি শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে আলোচনা করব। তার আগে এটার ফজিলত জানি। সহিহ মুসলিমে এসেছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, বলো তো দেখি আল কোরআনের সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরে প্রশ্নটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করতে লাগলেন। এক পর্যায়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি বুঝতে পারলেন যে উত্তরটি যদিও আমার জানা, আমি চাইছিলাম আমার মুখ দিয়ে বলবো না, আল্লাহ রাসূল চাচ্ছেন আমার মুখ দিয়ে বলি। তো এবার তিনি বললেন যে আল কোরআনের সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। কোনটা বললাম? আয়াতুল কুরসি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীর জন্য দোয়া করলেন। কি করলেন? প্রথমে দোয়া করলেন, আল্লাহ তোমার জ্ঞানে বরকত দান করুন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আর এই আয়াতুল কুরসির জিহ্বা হবে, কি হবে? এর গলা হবে কণ্ঠনালী, আর সে আযমের সাথে লাগানো থাকবে, আর সে আযমের সাথে। এই কিয়ামতের ময়দানে প্রকৃত যিনি বাদশা তার প্রশংসা করতে থাকবে। প্রকৃত বাদশা কি? দুনিয়ার বাদশাই তো আজকে আছে কালকে নাই, সে আর আজকে আছে কালকে নাই। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে অনেকে জোরপূর্বক দীর্ঘদিন চলছে, মানুষজন নিরাশ হয়ে গেছে, মনে করছে ওকে থামানোর মতো কেউ নাই, কিন্তু বালিশ ছাড়া সহায় দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আছে না? আছে। দীর্ঘদিন রাজত্ব করেছে, এমনকি আনা রব্বুকুম আলা পর্যন্ত বলেছে আমি সবচেয়ে বড় খোদা, কিন্তু আল্লাহ দেখাই দিয়েছে তুই খোদা না, তুই দাদা, তুই কি? এখানে আমাদের জন্য শিক্ষা আছে। তার মানে হলো আল্লাহ কেন হাজার হাজার বছর পূর্বের কথা কোরআনে কোট করে দিলেন, এর কারণটা কি? তার মানে হলো জাতি ওখান থেকে শিক্ষা নেবে, ফেরাউনের মতো, নমরুদের মতো কর্মকাণ্ড যারাই করবে ওদেরকে আল্লাহ তাআলা বালিশ ছাড়া সহায় চেষ্টা করে দেবেন। তো সম্মানিত ভাইরা, তো প্রকৃত বাদশা যিনি তার প্রশংসা এই আয়াতুল কুরসি কিয়ামতের ময়দানে করতে থাকবে। তারপরে আরেকটি বর্ণনা এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূলুল্লাহ, এই হাদিসটি বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল পাহারাদার হিসাবে নিযুক্ত করলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। শুনতেছেন আপনারা? তো যাকাতের মাল তিনি রাত্র জাগরণ করে পাহারা দিচ্ছেন, চুরি যেন না হয়। তো সম্মানিত ভাইরা, এমন অবস্থায় লক্ষ্য করলেন এক মুরব্বী, কি বললাম? মুরব্বী, বুড়া মানুষ, সে কি করতেছে? যাকাতের মাল তাদের চাদরের ভিতরে কিছু ঢোকাইতেছে, কিছু ঢোকাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন মুরব্বী মানুষ চুরি করতেছে। কি করতেছে? চুরি করতেছে। এবার তিনি ধরে ফেলেন, ইয়াং মানুষ তো ধরছে ধরে
ধরার পরে বলতেছেন, এই যাকাতের মাল, রাষ্ট্রীয় মাল তুই চুরি করছিস কেন? তোকে আমি ধরে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করব। এবার খুব কাকুতি মিনতি করতে লাগলো, বাবা বাড়িতে ফ্যামিলি বড় তো, বাচ্চা কাচ্চা বেশি, আমি বৃদ্ধ মানুষ, আয়ের কোনো সোর্স নাই, তো পেটের দায়ে চুরি করতে আসছি। কিসের দায়ে? পেটের দায়ে চুরি করতে আসছি। এভাবে কাকুতি মিনতি করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে মায়া জন্মাইছে, ভালোবাসা জন্মাইছে, ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর ফজরের সালাতের পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সালাতের পরে আল্লাহ রাসূল ডেকে বলতেছেন, আবু হুরায়রা, গত রাতে তো মেহমান আসছে, বন্দি কোথায়? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুরব্বি চুরি করছিল, তো খুব কাকুতি মিনতি করছে, পেটের দায়ে চুরি করছে। কাকুতি মিনতি করার পরে দিলের মধ্যে মায়া সৃষ্টি হয়েছে, ছেড়ে দিয়েছে। বুঝতেছেন আপনারা? আয়াতুল কুরসি কি আমাদের বোঝা লাগবে, ফজিলত কি, শিক্ষায় পরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেহমান আবার আসবে, মেহমান আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন লক্ষ্য করলেন মুরব্বি আবার হাজির, একই পদ্ধতিতে চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন, শক্ত করে ধরলেন, আজকে আর কোনো অনুরোধ শুনবো না, হাতে পায়ে ধরলে যার দোহাই দাস, কোন কাজ হয় না, আজকে ধরে নিয়ে যাবো। গতকালকে তুই না ওয়াদা করলি যার আসবি না, আজকে আসবি কেন? বলতেছে, না আসছি তো এমনি এমনি না, পেটের দায়ে আসছি, বাচ্চাদের কান্নাকাটি সহ্য হয় না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আজকের মতো ছেড়ে দাও আমাকে। আবু হুরায়রা বললেন, না তুমি ছাড়া যাবে না। বলতেছে, এই যে ওয়াদা করতেছি, জীবনে আর কোনোদিন চুরি করব না, ছেড়ে দিয়েছে। এবার ওই প্রথম দিনের মতো ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বন্দী কোথায়? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো গত দিনের মতো ওই ব্যক্তি আবারও কাকুতি মিনতি করছে, কিন্তু আজকে বলেছে চুরি আর করবে না, ভাব হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেহমান আবার আসবে, কি করবে? আবার আসবে। আবার তৃতীয় দিন একই পদ্ধতিতে চুরি করছে যাকাতের মাল। এমন তো অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে ফেলছেন। ধরার পরে বলতেছেন, আজকে আর কোনোভাবে করে ছাড়ব না। বলতেছে, আমি তোমাকে এমন একটা বিষয় শিক্ষা দেব যেটা তুমি আজ পর্যন্ত শোনো নাই। তো একটা জ্ঞান তোমাকে শিক্ষা দেব, একটা আমলের শিক্ষা তোমাকে আমি দেব, যদি আমাকে ছেড়ে দাও, যদি আমাকে ছেড়ে দাও। তখন বলতেছে, ঠিক আছে। সাহাবী তো দেখেন আমলের প্রতি কতটাই অ্যাডভান্স, চিন্তা করছেন। বলতেছে, ঠিক আছে, তাহলে কি আমলের কথা বলবে, বলো তাড়াতাড়ি। এবার বৃদ্ধ লোককে বলতেছে যে তুমি প্রতি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করো, প্রতি রাত্রে। কারণ যে ব্যক্তি প্রতি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠকারীর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়। কোনো অনিষ্টতা তার কোনো ক্ষতি করতে পারে না। তো সম্মানিত ভাইরা, সেজন্য আমাদের এই আয়াতুল কুরসি রাতের বেলায় পাঠ করা দরকার আছে কি? বিছানায় গেছেন, আয়াতুল কুরসি পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করেন। আপনার জানমালের নিরাপত্তা, তারপরে যত অনিষ্টকর বিষয় আছে এগুলো থেকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর যে ব্যক্তি পাঠ করছে বিছানায় গিয়ে রাতের বেলায় আয়াতুল কুরসি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠকারীর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, সারা রাত ওই ফেরেশতাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এবার সাহাবী কি করলেন? সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল বললেন, মেহমান কি বলেছে? মেহমান কি বলেছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমান আমাকে এই আমল শিক্ষা দিয়েছে, আয়াতুল কুরসির আমল। কিসের আমল? যার কারণে তাকে আর হাজির করে নাই, তাকে ছেড়ে দিয়েছে, একটা চুক্তি হয়ে গিয়েছিল তার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বৃদ্ধ ব্যক্তিটি ছিল শয়তান। কে ছিল? শয়তান। তার কর্মকাণ্ড পুরাটাই মিথ্যা, কিন্তু সে যে তোমাকে আমলের শিক্ষা দিয়েছে এটা সত্য আমল, সঠিক আমল। কেমন? সঠিক আমল। তাহলে আয়াতুল কুরসির ফজিলত একটা জানলাম, রাতের বেলায় পাঠ করা। আরেকটা হলো
5 ওয়াক্ত ফরজ সালাতের পরে পাঠ করা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনারা কি লক্ষ্য করতেছেন হাদিসটা অনেক মজার না? 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। কোথায় গেছে? জান্নাতে। এখন আপনি বলতে পারেন অমুক ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে তো আয়াতুল কুরসি পাঠ করতেছে এখনো দুনিয়ায় আছে। জান্নাতে যায় নাই, তার মাঝে বাধা একটা মৃত্যু। কি বলেন তো? মৃত্যু। তার মানে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার এবং জান্নাতের মাঝে বাধা হলো মৃত্যু। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমরা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আসেন এই তো ফজিলত শুনলেন, তাহলে এখানে ইম্পর্টেন্ট কিছু শিক্ষা রয়েছে। কি রয়েছে? শিক্ষা রয়েছে। ফজিলত শুনে তো আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন এই শিক্ষা আমাদের জীবনে কতটুকু বাস্তবায়িত করতে পারছে। আয়াতুল কুরসির 10টি শিক্ষা আছে। কয়টি শিক্ষা? 10টি শিক্ষা। এখানে 1 নাম্বার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর একত্ববাদের পরিচয় রয়েছে এখানে। আপনি কি আল্লাহকে এক রব হিসেবে মানেন? একটু চিন্তা করেন। এক মালিক হিসেবে মানেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করেন? একটু চিন্তা করেন। 1 নম্বর আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা রয়েছে। কিসের শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এখানে একত্ববাদের শিক্ষা। ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ। তার মানে হলো ইবাদত করার উপযুক্ত কেউ নাই। ইলাহ শব্দের অর্থ হলো বিধানদাতা, আইনদাতা। তার মানে তিনি ছাড়া কারো আইন মানা যাবে না। আপনি মানেন কি মানেন না? মানব রচিত আইন ম্যাক্সিমাম মানুষ মেনে থাকে, ঠিক না? তাহলে একত্ববাদের ঘোষণা, একত্ববাদের শিক্ষা, একত্ববাদের দাবি একটাও আপনার জীবনে নাই। আপনি বললেই কি আমরা বলি? বুঝতে পারছেন? আপনি তো বোঝেন নাই। ওই যে আমার এক বন্ধু হিন্দু, সে দেখি ওয়াজ করতেছে আর কৃষি কাজ করতেছে। কি করতেছে? ধানের চারা দিচ্ছে গত বছর, আর কৃষি কাজ মানে আর সাইদি সাহেবের কিছু ওয়াজ বলতেছে। এক পর্যায়ে কালিমা শুরু দিয়ে বলে দিচ্ছে, তাহলে তো জান্নাতে যাবে। কথা বলে এই দেশ স্বাধীন হওয়ার সময় অনেক হিন্দু ভাইরা কিন্তু কালিমা পড়েছিল যুদ্ধের সময়। আমরা সকলে জানি অনেক হিন্দুদের কালিমা আজও মুখস্থ আছে, তারা বলে শোনাতে পারে। তাহলে সে কি জান্নাতে যাবে? কারণ কি বলেন তো? ওই যে কালিমা 3 ভাবে সত্যায়িত করতে হয়। কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার তাসদীক বিল জিনান, আপনার অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে ইকরার বিল লিসান, জবানের স্বীকারোক্তি লাগবে। তারপরে আমালুল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়িত করতে হবে। বুঝতে পারছেন? তাহলে একত্ববাদের শিক্ষা আপনার জীবনে নাই, আমার জীবনে যদি না থাকে, তাহলে আয়াতুল কুরসি পড়লেই কি আল্লাহ বলে? ঠিক না? 1 নম্বর শিক্ষা। তাহলে এটা ব্যাখ্যা করলাম না, 10টি নিয়ে যেহেতু কথা বলতে হবে ব্যাখ্যা করলাম না, ঠিক আছে? 1 নম্বর আয়াতুল কুরসির শিক্ষা হলো একত্ববাদ। একত্ববাদে বিশ্বাসী হওয়া হবে। কিসে? আওয়াজটা তো আওয়াজ তো আমাদের রব কয়জন? একজন। ইবাদত করব কার? আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? এখন দ্বিতীয় থেকে আসে আল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব। তিনি চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, যার কোনো কি নাই? ক্ষয় নাই, যার কোনো পরাজয় নাই। বুঝতে পারছেন? পৃথিবীতে যা কিছু আছে সবকিছুরই কিন্তু ক্ষয় আছে, সবকিছুরই ধ্বংস আছে, সবকিছু কি আছে? ধ্বংস আছে। সবকিছু নিঃশেষ হয়ে যাবে, স্থায়ী কিছুই না। আমরা একটা সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। কিন্তু আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
ওই সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, সব কিছুর উপরে এলেম রাখেন, ক্ষমতা রাখেন, জ্ঞান রাখেন তিনি কি? আল্লাহ। তাহলে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, একজন স্থায়ী থাকবেন, তিনি কে? আজকে অর্থের অবস্থা দেখেন, আজকে আছে কালকে নাই, এমন হতে পারে, ঠিক না? আজকে সুস্থ কালকে অসুস্থ হতে পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে এমন নাকি? কথা বলেন। আরেকটা ব্যাপার হলো তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো, ওই সূরা ইখলাসের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমাদের খাদ্যের দরকার হয়, আমাদের চিকিৎসার দরকার হয়, আমাদের ঘুমানোর দরকার হয়, আমাদের পাঠ করার দরকার হয়, আমাদের কত কিছুর দরকার হয়, ঠিক না? একজনের সাহায্যের দরকার হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে পবিত্র, অমুখাপেক্ষী। তার কাছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার মুখতাজ, তার মুখাপেক্ষী, আর তিনি অমুখাপেক্ষী। তাহলে 2 নম্বর শিক্ষা হলো তিনি চিরঞ্জীব, অমুখাপেক্ষী, তিনি চিরঞ্জীব। তারপরে লা তাখুযুহু, নাম্বার 3 নম্বর শিক্ষা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুমের দরকার হয় না। কিসের দরকার হয় না? ঘুম থেকে তিনি পবিত্র। আমরা দেখবেন সারাদিন পরিশ্রম করার পরে শরীরে ক্লান্তি চলে আসে, যার কারণে শুইতে দেরি আছে, ঘুমাইতে দেরি নাই, ঠিক না? পরিশ্রম একটু বেশি হলে ঘুমটা বেশি ভালো হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমের দরকার হয় না। কিসের দরকার হয় না? মানুষের ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা প্রাণীর কিন্তু ঘুমের দরকার হয়। কিসের দরকার? গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, ভেড়া, মানুষ, জিন, সকলের কিসের দরকার হয়? ঘুমের দরকার হয়। আপনি না ঘুমাইলে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, হয়তো 1 দিন 2 দিন সমস্যা নাই। আপনার যদি এমন হয়ে যায় ঘুমই হয় না 15 দিন 1 মাস, একটা পর্যায়ে দেখবেন পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আর এই ঘুমটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় এক নিয়ামত। এটা আপনাকে আমি বোঝাইতে পারবো না। কেন বোঝাইতে পারবো না? আপনার তো ঘুম হয়, আপনার ঘুম হয়, ওই ব্যক্তিকে বোঝাইতে কোনো সমস্যাই হবে না যার ঘুম হয় না, যার ঘুম হয় না। এমন মানুষ পাইছি যে 3টা ট্যাবলেট খাইছে তারপরে ঘুম আসে না। এটি বিশাল বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলেন এই রাত্রটাকে তোমাদের জন্য বিছানার মাধ্যম বানিয়ে দিয়েছি। তার মানে হলো দিনের বেলায় কাজবাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে তুমি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছো, ক্লান্তি আসছে শরীরের মধ্যে। রাত্রটাকে এমন একটা বিছানার মাধ্যম বানিয়ে দিলাম বান্দা, সারাদিন পরিশ্রম করার পরে যখন তুমি রাতের বেলায় ঘুমাবা, এই ঘুমের মাধ্যমে তোমার সমস্ত ক্লান্তি আমি রব্বুল আলামিন দূর করে দিব। সকালবেলা আবার সুস্থ মস্তিষ্কে তুমি বের হয়ে যেতে পারবা। এটা বিশাল বড় এক নিয়ামত এই ঘুম। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর নামে ঘুমাইতেন। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। আর ম্যাক্সিমাম এই আধুনিক সভ্যতার যুগে ম্যাক্সিমাম মানুষ শয়তানকে স্মরণ করে ঘুমাইতে যায়, ঠিক না? ঠিক। নাটক, সিনেমা অনেকে না দেখলে, এগুলা গান, এগুলা হেডফোন মাথার মধ্যে দিয়া, কানের মধ্যে ইয়ারফোন লাগায় ঘুমাইতে যায়, আছে কি নাই? আছে। তাহলে একটু চিন্তা করছেন, এই যে আপনি ঘুমাইতে গেলেন,
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর নাম নিতেন, আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রশংসা করে ঘুমাইতে যাইতেন। আর আপনি শয়তানের পন্থা অবলম্বন করে ঘুমাইতে গেলেন। আল্লাহ না করুক এই ঘুমটা যদি আপনার জীবনের শেষ ঘুম হয়ে যায়, হারাম পথে আপনার মৃত্যু হয়েছে, কবিরা গুনাহ করা অবস্থায় আল্লাহর রহমত পাওয়া অনেক কঠিন। বুঝতে পারছেন? সেজন্য ইয়াং যারা আছেন ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাবেন, কি বলেন? মুরব্বীরা নাটক দেখতে দেখতে ঘুমাবেন, সিনেমা চালায় দিয়ে ঘুমাবেন, ঠিক না? কি ঘুমানো যাবে? ওই অবস্থায় যদি মৃত্যু চলে আসে হারাম কাজ করা অবস্থায়, তাহলে কার রাস্তায় মৃত্যু হয়েছে? আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়? শয়তানের রাস্তায়। এগুলো বর্জন করতে হবে, এগুলো বর্জন করতে হবে। আরে আপনার স্ত্রী এই কোমলমতি শিশুদের মস্তিষ্ক নষ্ট আপনারা নিজেরা করতে শুরু করছে। আপনি ছোট বাচ্চাদেরকে বিভিন্ন রকমের কাল্পনিক গল্প বোঝা শোনাচ্ছেন, আছে কি নাই? কথা বলেন। এগুলা শোনাইতে শোনাইতে আপনি বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, অথচ এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলোর কি নাই? কোনো ভিত্তি নাই। না আছে দুনিয়াতে কোনো উপকার, না আছে। আপনি রাতের বেলায় পড়াইতেছেন ডগ মানে কুকুর, র্যাট মানে ইঁদুর, তারপরে আপনার ক্যাট মানে বিড়াল, এগুলো পড়াচ্ছেন আপনার বাচ্চাকে। পড়াইতে পড়াইতে দেখা গেল ঘুমের পরে আপনার মৃত্যু হয়ে গেছে অথবা বাচ্চার মৃত্যু হয়ে গেছে। একটু চিন্তা করছেন আপনার বাচ্চার জীবনের শেষ কালিমা হয়ে গেছে ডগ মানে কুকুর, র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, ঠিক কিনা? আপনারও এই রকমের কালিমা হয়ে গেছে। তো সম্মানিত ভাইরা, এটা না করে আপনার বাচ্চাকে বিছানায় নিয়ে আপনি দোয়া পড়ান। কি পড়ান? ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শোনান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শোনান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনান। তাহলে নীতি নৈতিকতা শিষ্টাচার এগুলো শিখবে ও মানুষ হবে। কি হবে? মানুষ হবে ইনশাআল্লাহ। বর্তমান শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, অন্যথায় গরু ছাগল বানানোর চেষ্টা চলতেছে। কি চলতেছে? ও যে মানুষ এই শিক্ষা থেকে ভিতরে সরায় ও গরু ছাগল বানানোর, বুঝতে পারছেন? তো সমান্ত ভাইরা, সেজন্য আমাদের সচেতন হওয়ার দরকার। কি হওয়ার দরকার? আমরা যে কথা বলছিলাম আয়াতুল কুরসির 3 নম্বর শিক্ষা। 3 নম্বরের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমের প্রয়োজন হয় না। এমনকি ঘুমতে দূরের কথা, তন্দ্রা ওনাকে স্পর্শ করে না। তন্দ্রা বুঝেন? তন্দ্রা কারে কয়? জীবনী। এই তো বুঝাইতে সহজ হয়েছে। কি বলে এটাকে? জীবনী। এই অনেকে বসে আছেন, কথাগুলো শুনতেছেন, অনেকে শুনতে শুনতে ওই জীবনী হয়েছে, একজনকে দেখা যায় জীবনী শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? জীবনী শুরু হয়ে গেছে। তো আল্লাহর জীবনীও আসে না, ঘুম তো দূরের কথা, জীবনীও আসে না। এটা বোঝার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত দেই, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? আপনার খালাতো ভাই। আল্লাহ একজন জলিলুল কদর নবী। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেছেন, ও মুসা, তোমাকে আমি আল্লাহর জন্য বানাইছি, আমার জন্য আমি তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে আল্লাহ তাআলার সাথে অনেক বেশি কথা বলেছে, অনেক বেশি প্রশ্ন করতেন আল্লাহকে। তো একবার আল্লাহকে তিনি বলতেছেন, আল্লাহ আপনার ঘুম আসে না? আল্লাহ তাআলা বললেন, না আমার ঘুম আসে না, এমনকি আমার তন্দ্রাও আসে না। কি আসে না? তন্দ্রাও আসে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কেমন কথা? ঘুম তো আসে না, আমার জীবনও আসে না। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অফকোর্স বিশ্বাস করি না মানে? আর নবী বিশ্বাস তো অবশ্যই করবে, ঠিক না? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিন্তু এটা বিশ্বাস তো অবশ্যই করবে, কিন্তু প্রশ্নটা করেছি হলো আত্মার একটা প্রশান্তি আছে। কি আছে? প্রশান্তি আছে। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা তাহলে এটা দেখতে চাও? আমি তোমাকে দেখাই কেন আমি ঘুমাই না, আমার ঘুমের কেন প্রয়োজন হয় না, তন্দ্রা আমার কেন আসে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, একটা কাচের পাত্রের মধ্যে পানি নাও। কিসের মধ্যে? কাচের পাত্রে পানি। কাচের পাত্রের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাচের পাত্রের মধ্যে পানি নিলেন, বললেন দাঁড়াও, দাঁড়ায় থাকো। আর ঘুমকে বললেন, মুসারে ধর, মুসারে
ভর। আরে ঘুমের চাপ যখন আসে, খাওয়া দাওয়ার কথাও তো খাওয়া দাওয়া ভালো লাগে না, ঠিক না? এই গত কুরবানির পরে আমার অবস্থা এমন হয়েছে, প্রচন্ড জ্বর, এদিক দিয়ে শারীরিক ভাবে একটু পরিশ্রম হয়েছিল, যার কারণে এশার সালাত আদায় করে বাড়িতে গেছি। যা সে ওইভাবে খাবার রেডি করছে, আমি বিছানার উপর আছি, শুয়ে পড়ছি, আবার একটু উঠছি, আমার সামনে কিন্তু খাবার রেডি করতে করতে এই অবস্থা। তখন মা করতেছে কি, ভাত মাখায়া মুখের মধ্যে দিয়েছে, কয়েক লোকমা দিচ্ছে, ভিতরে আমি আর নাই, ঘুমাই গেছে। হয়তো 3-4 লোকমা দিয়েছিল, এরপর আর খেতেও পারিনি, ঘুমের চাপে। কিসের চাপে? ঘুমের চাপে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের পাত্রে পানি ধারণ করা অবস্থায় আল্লাহ তাআলা বললেন যে, ঘুমকে বললেন মুসাকে ধর। এবার জীবনী আসছে, কি আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জীবনী আসছে, এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম একজনকে, জীবনী আসলে কাছের পাত্রটা হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁপে উঠছে যে, আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহ বললেন, তোমার ভুল হয় নাই, কেন আমি ঘুমাই না, তোমরা আমাকে কেন স্পর্শ করে না, এটার শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার মধ্যে ঘুম দিয়ে দিয়েছি। কি দিয়েছি? মুসারে, আমি যদি ঘুমাই, এই সামান্য একটু তোমরা তোমার আসলো, তোমার হাত থেকে কাছের পাত্রটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আসমান জমিন, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক রয়েছে, তো আমি আল্লাহর সৃষ্টি রয়েছে, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তোমরা আসে, এগুলোর নিজাম তো ঠিক থাকবে না। এটা বুঝতে পারছো? এটা তাহলে 3 নম্বর শিক্ষা এখন করছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, তোমরাও তাকে স্পর্শ করে না। তারপরে কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। এই কথা বলেন, সবকিছু কার? তাহলে মুমিন কখনো এই কথা বলতে পারে না যে সমস্ত ক্ষমতার উৎস একমাত্র জনগণ। মুমিনের ঘোষণা হলো সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। বুঝতে পারছেন? যে ব্যক্তি সমস্ত ক্ষমতার উৎস জনগণ বলে ঘোষণা দেয়, আল্লাহর পাশাপাশি মুমিন থাকতে পারে না। বুঝতে পারছেন? আল্লাহ কি বলেন? আয়াতুল কুরসি নাম্বার 4, 4 নম্বর শিক্ষা কি? কথা বলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক কে? আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ, সেজন্য সমস্ত মাখলুক আইন মানবে আল্লাহ। আইন মানবে কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহর ছায়া, আল্লাহর গোলামি যদি না করা যায়, আল্লাহর আইন যদি না মানা যায়, এর চাইতে বড় বিশ্বাসঘাতক প্রতারক, নিমক হারামি আর হতে পারে না। আপনার বাড়ির সাধারণ কর্মচারী মান্থলিওকে বেতন দেন 12,000 টাকা, 3 বেলা খাইতে দেন, তারপরে আপনার কাজ বাজ ঠিকঠাক মতো না করলে, একটু প্রতারণা করলে, আপনি বলেন বেটা নিমক হারাম, বলেন কি বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা স্ট্রাকচারের মধ্যে কোটি টাকার উপরে সম্পদ আপনার শরীরের মধ্যে কিন্তু আল্লাহ ঢুকায় দিয়েছেন। শুধু তাই নয়, আপনাকে ফসল আল্লাহ রাব্বুল আলামিন ফসল দিচ্ছেন, জমিনে চাষাবাদ করতেছেন, সেখান থেকে ফসল কাটতেছেন। আপনি কি ভাবেন এমনি এমনি এগুলা হয়? কথা বলেন, এমনি এমনি হয়? অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বিবেক, এগুলো দান করলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এত কিছু দান করার পরেও যদি আপনি না বুঝেন, আল্লাহর নাফরমানি করেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ তার প্রতিপালকের প্রতি। এত কিছু দিলাম, তারপরেও আমি আল্লাহর আইন ভাল লাগে না, আমি আল্লাহর আইন মানে না, মানব রচিত আইনের পিছনে শয়তানের রাস্তায় দৌড়ায়। আছে কি নাই? আছে। সেজন্য সব কিছু দান করলেন কি? আল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর আইন চলবে। নবী রাসূল এই কথাটাই বলেছেন, এই কথাটাই প্রত্যেকটা নবী বলেছেন, তার জাতিকে বলার কারণে মাইর খাওয়া হয়েছে। বুঝতে পারছেন? আজও যারা জাতিকে এই বিষয়টাই বোঝাতে চায়, তাদের উপরে অত্যাচারের স্কিম রোলার বাতিলটা চালায়। তো সম্মানিত ভাইয়া, আয়াতুল কুরসির ফজিলত শুনে খুব ভালো লাগছিল, ঠিক না? এখন খারাপ লাগতেছে না? কয় নাম্বার শিক্ষা বলছি?
4 নাম্বার। 5 নাম্বার, এটা একটু কান খাড়া করে শুনেন। আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। 5 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে যে আমি আল্লাহর অনুমতি ব্যতি রেখে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। কি রেখে? বিষয়টা বোঝেন নাই? বোঝেন নাই? এই যারা পীরের দরবারে, ভণ্ড পীরের দরবারে যারা দৌড়ায়, একটু কান খাড়া করেন। আমি জানি এখানে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও বলতেই হবে। আপনি আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাবেন? এত সহজ না। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে যে আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, সহজ ভাষায় বলি, আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। তার মানে হলো কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন, কিছু মানুষের পক্ষে, কিছু মানুষের পক্ষে। এই কোন শ্রেণীর মানুষদেরকে দেওয়া হবে? 1 নাম্বার, নবীরা সুপারিশ করবে। কারা? নবীরা। আর সর্বপ্রথম সবচাইতে যে ব্যক্তি বেশি সুপারিশ করবেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের পক্ষে, তার উম্মতের পক্ষে। তারপরে এই উম্মতের ভিতর থেকেও কিছু মানুষ সুপারিশ করতে পারবে, কিছু মানুষ, যেমন হাফেজে কোরআনের ব্যাপারে আছে। ওই হাফেজে কোরআন যে ব্যক্তি কোরআন মান কোরআন কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা আলাহু ওয়া হারামা হারামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো এবং এটাকে ইজহার করলো, মানে প্রকাশ করলো, মানে প্রকাশ করলো, শুধু তাই না, নিজে কোরআন অনুযায়ী কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে হালাল হিসেবে মানলো, যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম হিসেবে মানলো, এই ব্যক্তি তো জান্নাতে যাবেই এবং এমন 10 জন ব্যক্তির পক্ষে সুপারিশ করতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে এখানে বোঝা গেল এই ব্যক্তি জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে ওই হাফেজে কোরআন যে কোরআন মুখস্থ করেছে, কোরআনকে ইজহার করেছে, প্রচার করেছে, প্রসার করেছে, প্রকাশ করেছে, কোরআন যেটাকে হালাল করেছে হালাল হিসাবে মেনেছে, যেটাকে হারাম করেছে হারাম হিসাবে মেনেছে, এই ব্যক্তি জান্নাতে যাবে এবং তার ফ্যামিলির ভিতর থেকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে যাদের উপরে জাহান্নাম অবধারিত। এখানে একটা বিষয় বুঝতে পারো, আরো অনেক শ্রেণীর কথা হাদিসে রয়েছে। তো সম্মানিত ভাইরা, এখানে যে বিষয়টা বোঝা আমাদের জন্য সেটা হলো সুপারিশ করার জন্য আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ অনুমতি না দিলে তো জান্নাত হবে না, জান্নাত হবে না, আর সুপারিশ করতে পারবে না। এখন আসেন, আপনার পীরের সাথে কি আর আল্লাহর সাথে কি কন্টাক্ট দুনিয়াতে হয়ে গেছে তো জান্নাতি? আপনি বুঝলেন কেমন? ও তো জাহান্নামেও যেতে পারে, জাহান্নামেও যাইতে পারে। তাহলে জাহাজ, স্টিমার, বিমান, হেলিকপ্টার, রকেট, কামান যায়নি, কোন কাজে আসবে না। আর এভাবে যারা নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য জনগণকে ডাকে, ওরা শয়তানের আপন খালা করে। আপন খালা তো ভাই। তো সম্মানিত ভাইরা, শিক্ষা কয়টা বলছি? আয়াতুল কুরসি 5টা। 1 নাম্বার কি বলেছি বলেন? আল্লাহ তাআলা একত্ববাদের ঘোষণা রয়েছে এর মধ্যে। 2 নাম্বার কথা বলেন, তিনি চিরঞ্জীব, সদা জাগ্রত চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই। 3 নাম্বার, তিনি ঘুমানো না, তন্দ্রাও না, স্পর্শ করে না। 4 নাম্বার, আসমান জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। নাম্বার 5, 5 নাম্বার, জি, সুপারিশ করতে হলে অনুমতি লাগবে কার? আল্লাহর অনুমতি লাগবে। এই 5টা শিক্ষা আমরা জানতে পারলাম, আর ফজিলত সহ 6টা জানতে পারছি। এভাবে আজ পর্যন্ত আয়াতুল কুরসি বোঝার চেষ্টা করছেন কয়জন? বোঝার চেষ্টা করছেন? আমার মনে হয় খুব কমই চেষ্টা করেছেন। তো সম্মানিত ভাইরা, সেজন্য আয়াতুল কুরসি বুঝে শুনে আমাদের আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সালাত